আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কাবলি ছোলার বিরিয়ানি তৈরি করে দেখাবো। ছোলা বিরিয়ানি তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে: 2 কাপ বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কাপ কাবলি ছোলা 3 ঘন্টা ভিজিয়ে রেখে 1 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা আলু কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ টমেটো কুচি, 1 কাপ মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 7-8টা পাকা কাঁচামরিচ। গরম মশলা নিয়েছি এখানে: একটা বড় এলাচ, একটা স্টার মশলা, একটা দারচিনির টুকরা, 4টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2টা তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 কাপে 4 ভাগের 1 ভাগ তেল, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ পুদিনা পাতা, 1 টেবিল চামচ ধনে পাতা, 1/2 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে গরম করে আলু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিচ্ছে। আলু ভাজার পর যে তেল আছে এই তেলের সাথে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তেজপাতা আর গরম মশলা। হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মাংসটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, টমেটো কুচি, জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার ছোলা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। এবার 3 মিনিট কষিয়ে নেব।
কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি, এখান থেকে কিছু গার্নিশের জন্য রেখে বাকিটা দিয়ে দেব। এবার 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, বলক আসলে আমরা চুলার আঁচ কমিয়ে দেব। বলক চলে আসছে, এবার আমরা এর মধ্যে পুদিনা আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার লো হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার চুলা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেছে কাবলি ছোলা বিরিয়ানি। আপনারাও ইফতারিতে ট্রাই করেন, খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।